মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার 70 থেকে 80% ভোট মুসলিম ভোট পেয়েছে। বলুন পাইনি? যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না, ও প্রতিবাদী মুখ, ওর মুখটা ভালো লাগে না। আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি, কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না, কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে। আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন। জেনে রাখবেন, শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন, শিক্ষা নিন। আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে, যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে, ধর্মনিরপেক্ষ শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি, তাদের বলবো দিল্লিতে যাবেন, পার্লামেন্টের মধ্যে বুক চিতিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন। পার্লামেন্টের মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি। বন্ধুদের অনুরোধ করব, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেক সদস্য আছেন যারা অর্ধেকটা মিটিং বয়কট করেছেন, তারা অংশ নেননি। জনগণের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমরা তাই অনুরোধ করব, যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে, আপনারা 370 ধারা বিলের বিপক্ষে ভোট দেননি, সেদিন আপনারা বয়কট করেছিলেন। তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি, আপনারা বয়কট করেছিলেন। অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্যই আপনারা বয়কট করেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না। আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয়। এরপরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে, আর সেটি হবে ফাইনাল। তৈরি আছেন? ফাইনাল খেলার জন্য তৈরি আছেন? ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। এই পশ্চিমবঙ্গের সমস্ত ওয়াকফ সম্পত্তি জবরদখল মুক্ত করতে হবে। বন্ধুগণ, আমাদের আজকের সবার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি, না পেরে বাই পোস্ট, স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল, যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না, ও প্রতিবাদী মুখ, ওর মুখটা ভালো লাগে না। আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি, কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না, কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে। এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি, দাবি করছি। ফুরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার, তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে। আমাদের অনেক সমস্যা আছে। গতকাল একটি মেয়ে
সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে, আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আমি তাকে বসিয়ে বুঝিয়েছি, বলেছি মা তুমি সবর করো। কেন না, সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায়, ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে। শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার। এসডিওর কাছ থেকে, বসিরহাট মহকুমা শাসকের কাছ থেকে, বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে, খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক। তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও। তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে, সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি। আমাদের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে। ওবিসি থেকে আমাদের ছেলেমেয়েরা তারা বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন, সংরক্ষণ দিয়েছিলেন। অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন। আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন। ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না, ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন। এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার 70 থেকে 80% ভোট মুসলিম ভোট পেয়েছে। বলুন পাইনি? তাহলে ভোট আমরা দেব, আর নোট অন্যেরা নেবে, চাকরি অন্যেরা নেবে। এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না। অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন। কিন্তু এ কথা বলি, নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমনভাবে রোখা যায়নি, যদি ওয়াকফ সংশোধনী বিল আপনারা পাশ করতে চান, নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকফ बिल हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন, কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্যে আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থাকবে না, যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডটা দিয়ে দেয়। এই মোদী অমিত শাহ হুঁশিয়ার, জেনে রাখবেন, নিপাত জেনে রাখবেন, শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন, শিক্ষা নিন, জনগণ কিন্তু শেষ কথা বলবে।